তারেক রহমানের প্রথম 2 মাসকে যদি কেউ বলে এটা শিশু হত্যার 2 মাস এবং এবং হামে শিশু হত্যার 2 মাস হিসাবে যদি আগামীতে কেউ পালন করে যে আমরা ওই শিশুদের স্মরণে আমরা এটা পালন করবো, তারেক রহমানের হাত দিয়ে এই শিশুরা মারা গেছে, সো এই সময়টাকে আমরা অন্যভাবে পালন করবো এবং শিশু হত্যার সময় হিসাবে পালন করবে। তাই সেই আলোচনাগুলিতে যারা ওই শিশু হত্যাকাণ্ডের জন্য খুব সোচ্চার এবং তারা মনে করেন যে এই জন্য শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত, তারা কিন্তু একবারও বলছেন না যে এই এই 500 শিশু যে মারা গেল ইতিমধ্যে আরো মারা যাবে কত তা কেউ জানে না। আপনি বলছেন যে ডাক্তার মোশতাক বলেছেন একটা স্বাস্থ্য ইমার্জেন্সি ঘোষণা করা যায়, সেটাও হচ্ছে না। কিন্তু মহামারী যারা ঘোষণা এই করার কথা। ঘটনার জন্য আছে, এই ঘটনাগুলোর জন্য যারা দায়ী, যে ইউনূস দায়ী, ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা দায়ী, তখনকার স্বাস্থ্য সচিব দায়ী, যারা যারা দেয় তখনকার সময় সকল হসপিটালগুলোর ডিরেক্টররা যায়, যারা যারা কি মানে এই যে টিকার সাথে সম্পৃক্ত যারা দেয়, প্রত্যেককে তো বিচার আওতায় আনার কথা ছিল। ইউনূস সরকারের কথা আপনার মনে আছে না? মাইলস্টোনের দুর্ঘটনার দিন এত 28টা শিশু মারা গেল, অভিভাবক শিক্ষক মারা গেল, তারপর ইউনূস রাজনৈতিক দলের, তার পছন্দের রাজনৈতিক দলের 3টা দলের নেতাদের নিয়ে জুস পান করে অট্টহাসি দিচ্ছিল। এই মৃত্যু তাকে বিন্দুমাত্র টলায় নাই। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল মাইলস্টোনে, টলায় নাই। এখন এত শিশু মারা যাচ্ছে, এ পর্যন্ত গতকাল পর্যন্ত 336 জন সরকারি হিসাবে হামের কারণে মারা গেছে শিশু, আর 48,000 প্লাস হচ্ছে হামে আক্রান্ত, হামের উপসর্গ নিয়ে। কিন্তু এটা মফস্বলে বা তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে যারা অসুস্থ তাদের হিসাব খুব একটা আসে না, কারণ দরিদ্র শ্রেণী এই হিসাবের বাইরে। আমি আজকে ডাক্তার মুস্তাক হোসেনের সঙ্গে কথা বলছিলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি বলছিলেন যে একদম দুর্গম এলাকার লোকজন তো এসব হিসাবে আসতেছে না, অথচ সরকার এটাকে জরুরি অবস্থা, মানে সরকার এটাকে ঘোষণা করতেছে না, এই যে জরুরি স্বাস্থ্য অবস্থা যেটা ঘোষণা করার সেটা করছে না, মহামারী ঘোষণা করছে না। এত শিশু মারা যাচ্ছে, এই দায়টা কে নিবে? ইউনূসের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ইউনিসেফ বলছে যে তিনি টিকা আনতে ইউনিসেফের সাথে অসহযোগিতা করছেন এবং ইউনিসেফ তাকে সতর্ক করার পরও তিনি বিজনেস করতে গিয়ে টিকা আনেন নাই, টেন্ডারের মাধ্যমে টিকা আনতে গিয়ে। এত শিশু মারা যাচ্ছে কিন্তু কারো টনক নড়ছে না। টনক নড়ছে না, এটা মানে আমার ধারণা টনক ঠিকই নড়তেছে, কিন্তু কিছু করার নাই আর কি, কিছু করার নাই। এখন ওই যে হয় না কোনো কিছু জিনিস মানে মানে ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া, আচ্ছা ঘুরতে থাকুক, আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে যাক, এরকম একটা আশায় আমার ধারণা সরকার বসে আছে। তো এটা কি এভাবে বসে থাকা যাবে? এবং ওনারা, আমি দেখলাম যে কয়দিন আগে, 2-3 দিন আগে একটা আনছেন ওনারা, 86 লাখ টিকা বা 86 লাখ টিকা এরকম আনেছেন। তো 86 লাখ টিকা আনা না নেওয়ার ব্যাপার না, ব্যাপারটা হলো যে 2 বছর ধরে যে শিশুদেরকে তারাই তো মারা যাচ্ছে, বেশিরভাগ শিশু তো মারা যাচ্ছে হলো যারা টিকা পায়নি তারা। তো এই টিকা না পাওয়ার যে কারণটা, সেই কারণটা উদ্ঘাটন করে আমি মনে করি প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। সেটা যদি ইউনুস ইউনুস হয়, ইউনুসকে বিচারের আওতায় আনা উচিত। প্রত্যেকটা শিশু, আপনি দেখেন আমাদের দেশ, আমরা কত যে ঠিক আছে হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরে ফেলা হয়েছে এরকম গুজব ছড়াই, কিন্তু আপনি অনেক মানে বাংলাদেশ পুরো উলট পালট করে দেওয়া হলো। আপনার যে ইউনিসেফের হিসাব অনুযায়ী 100 কতজন শিশু কিশোর মারা গেছে, সে শিশু শিশু বলা হচ্ছে যে ওরা 18 বছর বয়সের কম। তো ওই বাচ্চা যে মারা গেছে তার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করছে এবং অবশ্যই আমরা দুঃখিত যে এরকম শিশুরা মারা গেছে, কিন্তু তাদেরকে যারা মারার পথে নিয়েছিল তাদেরও কিন্তু বিচার হয়নি। কিন্তু এই শিশুগুলো ডিফারেন্ট, এরা জীবনে মাত্র শুরু শুরু করেছিল, তারা কিন্তু মায়ের কোল থেকে পর্যন্ত মাটি ছোঁয়ার কোনো সুযোগ পায়নি, তার আগেই কিন্তু তারা কবরে চলে যেত সরাসরি। যে এই যে ভয়াবহ এই যে হত্যাকাণ্ড, এটা তো আমি মনে করি এটা নির্মম হত্যাকাণ্ড। গুলি করে 18 বছর বয়স্ক বা 18 বছর কম বয়স্ক একটা শিশুকে মারা, আর একটা শিশু 5টা মাস বাঁচতে পারলো না, 3টা মাস বাঁচতে পারলো না, সেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের স্বাভাবিকভাবে দেখছি আমরা। এবং আমরা নির্লজ্জ একটা জাতি আমরা। আমি বিভিন্ন আলোচনায় দেখি বিভিন্ন সময়, আপনি আমি কিন্তু এখন অনেক জায়গায় ধরেন বিভিন্ন আলোচনা শুনি এবং দেখি, সেই সময় সেই আলোচনাগুলিতে যারা ওই
শিশু হত্যাকাণ্ডের জন্য খুব সোচ্চার এবং তারা মনে করেন যে এই জন্য শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। তারা কিন্তু একবারও বলছেন না যে এই এই 500 শিশু যে মারা গেল ইতিমধ্যে, আরো মারা যাবে কত তা কেউ জানে না। আপনি বলছেন যে ডাক্তার মোশতাক বলেছেন একটা স্বাস্থ্য ইমার্জেন্সি ঘোষণা করা যায়, সেটাও হচ্ছে না। কিন্তু মহামারী যারা ঘোষণা এই করার কথা ঘটনার জন্য, এই ঘটনাগুলোর জন্য যারা দায়ী, যে ইউনূস দায়ী, ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা দায়ী, তখনকার স্বাস্থ্য সচিব দায়ী, যারা যারা দেয় তখনকার সময় সকল হসপিটালগুলোর ডিরেক্টররা যায়, যারা যারা কি মানে এই যে টিকার সাথে সম্পৃক্ত যারা দেয়, প্রত্যেককে তো বিচার আওতায় আনার কথা ছিল, কিন্তু বিচার আওতায় তা আনা হলো না এখন পর্যন্ত। আমি জানি না এই তারেক রহমান কিভাবে এই এই সময়কালটাকে চিহ্নিত করবে, বা মানুষ কিভাবে তারেক রহমানের এই সময়কালটাকে চিহ্নিত করবে। এটা এটাকে যদি তারেক রহমানের প্রথম 2 মাসকে যদি কেউ বলে এটা শিশু হত্যার 2 মাস, এবং এবং হামে শিশু হত্যার 2 মাস হিসাবে যদি আগামীতে কেউ পালন করে যে আমরা ওই শিশুদের স্মরণে আমরা এটা পালন করবো, তারেক রহমানের হাত দিয়ে এই শিশুরা মারা গেছে, সো এই সময়টাকে আমরা অন্যভাবে পালন করবো এবং শিশু হত্যার সময় হিসাবে পালন করবে, তাহলে কিন্তু তারেক রহমানের জন্য একটা বিব্রতকর শুধু না, তারেক রহমানের শাসনকালের প্রথম 2 মাসে একটা কালো কালো ছাপ পড়লো, কালো ইয়ে হলো, কালো অধ্যায়। অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সো তারেক রহমানের উচিত ইমিডিয়েটলি যারা এর জন্য দায়ী, শুধুমাত্র বক্তৃতা বিবৃতি অবস্থান না করে উনি যারা এর জন্য দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনা, এই ইউনূস এবং তার গংকে বিচারের আওতায় আনা, এবং তাদেরকে, কারণ ইউনিসেফ এটা সাক্ষী দিবে যে তারা দায়ী। কারণ ইউনিসেফ পত্রিকাতে বক্তব্য দিয়ে বলেছে যে তারা ইউনূস সরকারকে সতর্ক করেছিল, ইউনূস সরকারকে বলেছিল যে টিকা না আনলে কি হতে পারে। তো যারা এই কথাগুলো শুনে নাই, ইউনিসেফ এটা সাক্ষী হতে পারে যে এই শিশু হত্যার জন্য তারাই দায়ী। সো যারা দায়ী তাদেরকে বিচার আওতায় আনা অবশ্যই উচিত, এবং আমাদের সবার উচিত এই দাবিটা তোলা যে এই শিশুদের হত্যার বিচার আমরা বিচার চাই, এবং ইউনূস এবং তার গং যারা এটার সাথে জড়িত প্রত্যেককে এই বিচার আওতায় আনতে হবে। কারণ তখনকার টিকা আনার ক্ষেত্রে যে আনার যে টাকা খরচের যে সিদ্ধান্তটা, এটা পুরো ক্যাবিনেটের জন্য দায়ী, শুধুমাত্র যে স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী তা না, পুরো ক্যাবিনেটের জন্য। ক্যাবিনেট তো এটা খালে শিশুরা তো তখন তো স্বাস্থ্য মন্ত্রণালয় না শুধু, এটা তো ক্যাবিনেট এই সিদ্ধান্তটা নিয়েছিল। সো পুরো ক্যাবিনেটকে বিচারের আওতায় আনা উচিত। একদম। ক্যাবিনেট সেক্রেটারি যিনি ছিলেন তিনি তো এখনো আছেন বহাল তবিয়তেই। এই সব মিলে এই যে শিশু মৃত্যুর ঘটনা, এটা অলমোস্ট সবাই বলতেছেন হত্যাকাণ্ড। আমি আজকে মুস্তাক ভাইয়ের সাথে যখন কথা বলছেন তিনিও বলছেন এটা এক ধরনের হত্যাকাণ্ডই, কারণ আপনি তার কোনো সেবাই দিলেন না, চিকিৎসা দিলেন না। কিন্তু একটা প্রশ্ন, সরকার কেন মহামারী ঘোষণা করছে না? আপনার কাছে কি মনে হয়? এই যে আমি জনস্বাস্থ্য এক্স্যাক্টলি স্বাস্থ্য এটা ধরেন মোস্তাক ভাইরা যেটা বলতে পারেন, তারা ডাক্তার, তারা জানেন। আমি স্বাস্থ্য ইমার্জেন্সি সম্পর্কে আমার কোনো ধারণা নাই, সো আসলে আমাকে দিয়ে এই ধরনের আমি একেবারে এই কমেন্টগুলো করতে পারি কেন করছেন না বা কি অবস্থা করে। তবে আমি অবশ্যই মনে করি যে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত যেন শিশুরা না মারা যায়, যেসব কারণে শিশুরা মারা যাচ্ছে, যেমন ধর শুধু টিকাটা, যেমন আইসিইউতে পর্যাপ্ত বেড নাই শিশুদের জন্য, বা শিশুরা যেসব কমপ্লিকেশনে ভোগে সেই সব ইনস্ট্রুমেন্টগুলো নাই, সেই ইনস্ট্রুমেন্টগুলো আনার ব্যবস্থা করে, এইসব তো সরকার করতে পারে। আশা করি যে সরকার এই দায়িত্বটা পালন করবে এবং শিশুদের মৃত্যু থেকে শিশুদেরকে রক্ষা করবে।